قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلون الجنة بسلام চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর পক্ষ থেকে যখন হিজরত পাওয়ার, আল্লাহর পক্ষ থেকে যখন মদিনায় যাওয়ার নির্দেশ প্রাপ্ত হইলেন, কোথায় যাওয়ার নির্দেশ? একটু জোরে বলেন, কোথায় যাওয়ার নির্দেশ? মদিনার মধ্যে যাওয়ার নির্দেশ। আল্লাহর রাসূল চলে যাবেন হিজরতের রাত্রিতে। আল্লাহর রাসূল মদিনার দিকে যান আর পিছন দিক দিয়ে তাকান, বাইতুল্লাহর দিকে তাকান। কলিজাটা ফেরে আল্লাহর রাসূলের রক্তক্ষরণ হচ্ছে। তিনি বাইতুল্লাহর দিকে তাকাইতেছেন আর বলতেছেন, হাই বাইতুল্লাহ, আমার বড় শখ ছিল আমি তোমার নিকটে থাকব, তোমার খেদমত করব, তোমার ঘরে যেই সমস্ত মেহমানরা আসবে ওই সমস্ত মেহমানদের খেদমতে আমি নিয়োজিত থাকব। বাইতুল্লাহ, দেখো তোমার সন্তানরা আমাকে নির্যাতন করে হিজরত করতে বাধ্য করছে। আল্লাহর রাসূল হিজরত করে মদিনায় যাইতেছেন। দেখেন মক্কার মানুষ আল্লাহর রাসূলের উপর কত নির্যাতন করছে, কিন্তু বিপরীতমুখী সুন্দর আচরণ করছে মদিনার মানুষ। মদিনার মানুষরা আল্লাহর রাসূলকে দেখে গ্রহণ করছে, আল্লাহর রাসূলকে দেখে গ্রহণ করছেন, আল্লাহর রাসূলকে দেখে তারা খুশি হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যায় সকল মানুষদের সামনে দাঁড়াইছেন। দাঁড়ায় সাইরা একটা ঘোষণা তিনি দিয়েছেন। এই ঘোষণা সম্পর্কে আলোচনা করেই আমি আমার আলোচনা ক্ষান্ত করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর মদিনাবাসীদের সামনে দাঁড়ায়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শব্দ যেইটা মানুষদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ রাসূল বলেন, হে মদিনাবাসীরা, হে মানুষ সকল, তোমাদেরকে আমি তিনটা গুরুত্বপূর্ণ কাজের নির্দেশ দিতেছি। এক নাম্বার নির্দেশ আল্লাহর রাসূলের পক্ষ থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসী সবাইকে বলছেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির পক্ষ থেকে মদিনাবাসীদের জন্য প্রথম নির্দেশ ছিল আফসুস সালাম। নবীজির পক্ষ থেকে প্রথম নির্দেশ আল্লাহর রাসূল মদিনাবাসীদেরকে নির্দেশ দিয়েছেন, আফসুস সালাম, তোমরা পরস্পরের মধ্যে সালাম বিনিময় করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম বিনিময় করো। সালাম বিনিময় করলে কি হবে? আপনার সাথে একজনের বৈরিতা আছে, শত্রুতা আছে, কিন্তু সালাম দেওয়ার কারণে, প্রতিদিন সালাম দেওয়ার কারণে আল্লাহ তাআলা উভয়ের ভিতরে একটা মুহাব্বতের সম্পর্ক স্থাপন করে দিবেন। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য রাসূল বলছেন আফসুস সালাম। আল্লাহ রাসূল বলছেন পরস্পরের ভিতরে তোমরা সালামের বিস্তার ঘটাও। কিসের বিস্তার বলেন? সালামের বিস্তার ঘটাও। দুই নাম্বার, ওয়াতিমুত তাআম। দুই নাম্বার আল্লাহ রাসূল বলছেন একে অপরকে খাবার খাওয়াও। জোরে কর না সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, ফেরেশতারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, এ ভাই, আজকের দিনে তোমরা জাহান্নামে আসলা, কারণ কি? তোমাদেরকে কোন কারণে জাহান্নামের মধ্যে প্রেরণ করা হলো? এই কথাটা আমি বানায়া বলতেছি না। আল্লাহ তাআলা বলেন ওই দিন প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার। ওই দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, আজকের দিনে তোমাদের করুণ অবস্থা হওয়ার কারণ কি? জাহান্নামীরা উত্তর দিবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ওই দিন উত্তর দিবে যে আজকের দিনে আমরা জাহান্নামে আসার একমাত্র কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা দুনিয়ার মধ্যে নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। কি ছিলাম না বলেন? দুনিয়ার ভিতরে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। দুই নাম্বার কারণ বলবে ক্বালু লাম নাকু মিনাল
মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার বলবে আমরা অসহায় মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। এই কারণেই মদিনার ভিতরে আল্লাহ রাসূল 2 নাম্বার কথা বলছেন ওয়া আতঈমুত তাআম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা একজন আরেকজনকে খাবার খাওয়াও, তোমরা একজন আরেকজনকে কি করো। এই কারণে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুলু, আল্লাহ বলেন বান্দা খাও পান করো কোনো সমস্যা নাই, ওয়ালা তুসরিফু অপব্যয় করিও না, খাবার নষ্ট করিও না। এই কারণে আল্লাহর রাসূল মদিনাবাসীদের জন্য 2 নাম্বার নসিহত করছেন ওয়া আতঈমুত তাআম। আল্লাহর রাসূল বলছেন একজন আরেকজনকে কি করো, জোরে বলেন কি করো। আল্লাহ রাসূলের পক্ষ থেকে দ্বিতীয় নির্দেশ ওয়া আতঈমুত তাআম। আল্লাহ রাসূলের পক্ষ থেকে দ্বিতীয় নির্দেশ হলো তোমরা একে অপরকে খাবার খাওয়াও, যেইটা আজকে চটানপাড়া মসজিদে হইতেছে। সুবহানাল্লাহ কইতেন। অন্যকে খাবার খাওয়ানো, এটার ভিতরে যারা খাওয়ায় অভ্যাস তাদের ভিতরে যে কি পরিমাণ তৃপ্তি আসে খাওয়ানোর পরে, এটা যে না খাওয়ায় তারা এটা বোঝানো সম্ভব কথা কোন। যেই ব্যক্তি খাওয়ায় না এই ব্যক্তি এটার প্রশান্তি সম্পর্কে আমার অন্তত মাসে একবার উলামায়ে কেরামদেরকে আমার বাসায় নিশ্চিত খাওয়াইতে হবে। না খাওয়াইলে আমার ভিতরে চুলকানি শুরু হয়ে যায়, আমার বেগমের ভিতরে আরো বেশি শুরু হয়। কি জন্য? কারণ উলামায়ে কেরাম সাধারণ মানুষ এদেরকে খাবার খাওয়াইলে আল্লাহ রাসূলের দ্বিতীয় নির্দেশ ওয়া আতঈমুত তাআম, একজন আরেকজনকে কি করো, খাবার খাওয়াও। এই আমল এখন আছে না নাই? নাই। বাইরে খাওয়াই না, দুঃসম্পর্কের লোকদেরকে খাওয়ায়। অথচ আপনার বাড়িতে একটা ভালো তরকারি হইলে আপনার রক্তের ভাই সর্বপ্রথম আপনার বাড়ি থেকে এই খাবার খাওয়ার প্রাপ্য। কথা ঠিক কি ঠিক না বলেন? আপনি দূরের মানুষকে অনেককে আত্মীয় বানাইতে পারবেন, কিন্তু এতটুকু নিশ্চিত থাকেন কাছের আত্মীয়দের সম্পর্ক যদি আপনি সম্পর্ক ঠিক না রাখতে পারেন আপনি জান্নাতের সুঘ্রাণও পাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার আল্লাহ রাসূল বলছেন ওয়াতি'মুত তাআম। 3 নাম্বার বলছেন ওয়াসিলুল আরহাম। যেই আলোচনাটা এতক্ষণ বড় করতেছিলাম, নিকট আত্মীয়দের উপর তুমি রহম করো, নিকট আত্মীয়দের সঙ্গে ইহসান করো। নিকট আত্মীয় কারা? তো মা বাবার সাথে ইহসানমূলক আচরণ করো। নিকট আত্মীয়দের ভিতরে সর্বপ্রথম আত্মীয় কে বলেন? জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন। মা বাবা হলো প্রথম আত্মীয়। মা বাবার উপর কি জন্য আপনি ইহসান করবেন? আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা। আল্লাহ বলেন তোমার মা অথবা তোমার বাবা উভয়ের মধ্যে কোনো একজন যদি বার্ধক্যের ভিতরে উপনীত হয়, বার্ধক্যের মধ্যে যদি উপনীত হয়, তাদের সঙ্গে রূঢ় ব্যবহার করিও না, তাদের সঙ্গে খারাপ আচরণ করিও না, তাদের সঙ্গে কড়া মেজাজে গার নাড়ায় কথা বলিও না। আল্লাহ বলেন এমন কোন আচরণ করিও না যে তারা উফ শব্দটুকু তোমার জন্য বলে। আল্লাহ বলেন তোমার মা বাবার জন্য দোয়া করো। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। মা আমাকে লালন পালন করতে যায় অনেক কষ্ট করেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। আল্লাহ বলেন তোমার মা তোমাকে পেটে রাখতে যায় কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। একটা দুইটা কষ্ট সহ্য করেন নাই। একজন ব্যক্তিকে যদি 100 বার হত্যা করা হয়, ওই ব্যক্তি যতটুকু কষ্ট পায় একটা সন্তানকে এই দুনিয়ার ভিতরে নরমাল ডেলিভারির মাধ্যমে আনতে গেলে মার এর চেয়েও 1000 গুণ বেশি কষ্ট হয়। আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে দুনিয়াতে আনছে। এই কারণে তুমি তোমার মা বাবার উপর ইহসান করবা, বৃদ্ধ বয়সে তাদের উপর রহমতের আচরণ করবা। নির্দেশ কার? আরো জোরে বলতে হবে নির্দেশ কার?
ওয়াসিলুল আরহাম, নিকটাত্মীয় যারা আছে তাদের উপর রহম করো, তাদের উপর দয়া করো। বোন যখন জামাই বাড়ি থেকে কষ্টের মাধ্যমে ভাইয়ের বাড়ি চলে আসে, তো তাকে তার সঙ্গে খারাপ ব্যবহার না করা, বোনকে বাড়িতে আইনা সম্মানের সাথে রাখা। নির্দেশকার রক্তের সম্পর্ক, এগুলো খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক। তারপরে আল্লাহ রাসূল চতুর্থ নাম্বার বলছেন ওয়াসিলুল আরহাম। তারপরে আল্লাহ রাসূল গুরুত্বপূর্ণ একটা ইবাদতের কথা বলছেন। ইবাদতটা ছোট, কিন্তু ইবাদতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার রাজা বাদশারা রাত্রে 10টা 1টা 2টা বাজলে ঘুমায় পড়ে। আল্লাহ বলেন রাত্র যত গভীর হয় দুনিয়ার সকলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন রাত্র গভীর হইলে তোমার রবের দরজাগুলো, রহমতের দরজাগুলো আস্তে আস্তে খুলতে থাকে। রাত্র যত গভীর হয় রবের রহমতের দরজাগুলো খুলতে থাকে। এই কারণেই আল্লাহ রাসূল বলছেন ওয়াসাল্লু বিল্লাইল। আল্লাহ রাসূল বলেন রাতের নামাজ বেশি বেশি কইরা পড়ো। আমরা রাসূলকে প্রশ্ন করলাম কোন রাতের নামাজ? আল্লাহ রাসূল বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন মানুষ যখন রাত্রের নিদ্রায় গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, ওই সময় তুমি তোমার বিছানা থেকে বিছানাকে উঠাও, কলপারে যাও, সুন্দর কইরা ওযু করো, ও তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। দুনিয়ার ভিতরে অন্য কোনো নামাজের কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের ভিতরে বলছেন ফরজ নামাজ ছাড়া অন্য গুরুত্বপূর্ণ যতগুলো নামাজের কথা বলছেন তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। গুরুত্বপূর্ণ নামাজের নাম কি? 3 মিনিটে শেষ করাম ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ নামাজ কি ভাই বলেন? তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? আমি বানায় বলতেছি না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন রাতের গভীরের নামাজ ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোনো ব্যক্তি যদি আল্লাহর ওলি হইতে চায়, কোনো ব্যক্তি যদি রিজিকের দরজা প্রশস্ত চায়, কোনো ব্যক্তি যদি সন্তান চায় আল্লাহর কাছে, কোনো ব্যক্তি যদি শান্তির জিন্দেগি চায়, ওই ব্যক্তি যেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যেন রাত্রে গভীরের তাহাজ্জুদের নামাজের মধ্যে অভ্যস্ত হয়ে যায়। আমরা রাসূলকে প্রশ্ন করলাম রাসূল আপনি বলছেন আফসুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। 4টা কারণ বলছেন। 1 নাম্বার পরস্পরের ভিতরে সালাম বিস্তার ঘটাও, 2 নাম্বার একে অপরকে খাওয়াও, 3 নাম্বার আত্মীয় স্বজনের উপর রহমের আচরণ করো, 4th নাম্বার রাতের গভীরের নামাজ পড়ো। আমরা রাসূলকে প্রশ্ন করলাম রাসূল এই 4 জিনিস করলে ফায়দা কি? আল্লাহ রাসূল বলেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন এই 4টা কাজ করবা সহজভাবে তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তো সহজভাবে আল্লাহর তরি জান্নাতে পৌঁছে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর জান্নাত যদি পাইতে চান এই 4টা আমলকে কি করবেন বলেন? আজকে থেকেই সালামের আচরণ, সালাম দিবেন একজন আরেকজনকে, হাত নামান, নিজের সন্তানকে সালাম দিবেন। কে কে আছেন? সালামের অভ্যাস করবেন যে আমি আমার সন্তানকে সালাম দিব, সন্তানরাও তার বাবাকে সালাম দিবে। স্বামী আজকে ঘরে যায় স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীরও উচিত স্বামীকে সালাম দেওয়া। পরস্পরের ভিতরে সালাম বিস্তার ঘটাইতে হবে। ইমাম সাহেব সভাপতিকে সালাম দিবে না, সভাপতি ইমাম সাহেবকে সালাম দিবে। এটাই আল্লাহ রাসূলের সুন্নাহ, আল্লাহ রাসূলের এটাই সুন্নাহ। এই সুন্নাহটা পালন করতে হবে। যে যাকে সামনে দেখবো তাকেই সালাম দিব। পারবো তো ইনশাআল্লাহ? নিজের ঘরের ভিতরে ভালো একটা খাবার হয়েছে, ছোট্ট একটা বাটিটা জোহরের নামাজ
ঈদের সময় যদি অল্প একটা ছোট্ট একটা বাটি দেয় না, মসজিদে নিয়ে আসি নামাজের পরে হুজুরকে যদি বলি, হুজুর এই যে আপনার ভাবি একটু ভালো তরকারি পাকাইছে, চিন্তা করলাম আমি একাই খাবো, তা আপনাকে নিয়েই খাইলাম, তাইলে কি হইল? একজন অপরজনকে খাবার খাওয়াও, এইটার উপর কি হয়ে গেল? আমল হয়ে গেল। ঈদের সময় বোন বাগনি আছে, আত্মীয় স্বজন আছে, ফুফুরা আছে, আমার বাবা খবর নেই না, কিন্তু আমি তো ফুফুর বাস্তা, ঠিক না? ফুফুকে ঈদের সময় একটা নারিকেল, আধা কেজি চিনি, আধা কেজি সময় ঈদের সময় পাঠায় দেওয়া। ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের উপর রহম করা। তারপরে অন্তত সপ্তাহ যে কোনো একদিন, মাসে যে কোনো একদিন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, মাঝে মাঝে মসজিদে অথবা নিজের বাসার মধ্যে তাহাজ্জুদের নামাজের নিয়ত করে মুসল্লার মধ্যে দাঁড়ায় যাওয়া, আল্লাহর কাছে যাওয়া। যদি আপনি চাইতে পারেন, আল্লাহ তাআলা এই তাহাজ্জুদের উসিলায় আপনার সকল সমস্যাকে সমাধান করে দিবেন। সবচেয়ে বড় যে সমস্যা, আমরা সবাই মাফ চাই আল্লাহ তাআলার কাছে, এটা সত্য না মিথ্যা? নামাজ শেষ করার পরে আস্তাগফিরুল্লাহ বলি, কারণ কি? আল্লাহ ভালো কাজ করছি, ওখান তুমি আমাকে কি করে দাও? মাফ করে দাও। যেহেতু মাফ চাই, আল্লাহ রাসূল বলছেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল এই চারটা কাজ করবা, সহজভাবে, সুন্দরভাবে, আসানের সহিত জান্নাতে চলে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সবাইকে এই চারটা কথার উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।